দিনটা ছিল 13ই মে 2011। 34 বছরের বাম অপশাসনের বিরুদ্ধে মমতা ব্যানার্জির হাত ধরে গর্জে উঠেছিল বাংলা। সাধারণ মানুষের বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছিল মমতা ব্যানার্জির মা মাটি মানুষের সরকার। তবে 15 বছরেই মমতা ব্যানার্জির মা মাটি মানুষ সরকারের প্রতি মোহভঙ্গ হলো মানুষের। এবার বাংলায় রেকর্ড 93% ভোট পড়েছিল, ফলে গোটা দেশের নজর ছিল ফলাফলের দিকে। বেলা বাড়তেই ধীরে ধীরে স্পষ্ট হয়ে যায় ছবিটা। আকাশে বাতাসে যেন কালো মেঘের অশনি সংকেত তখন বুঝে গেছে তৃণমূল। বেলার দিকে সোশ্যাল মিডিয়ায় মমতা ব্যানার্জির কর্মীদের চাঙ্গা করার বার্তা কাজে আসেনি। বেলা আরও বাড়তেই স্পষ্ট হয়ে যায় অবশেষে বাংলায় সরকার গড়তে চলেছে বিজেপি। তবে ফলাফলের পরিসংখ্যান বলছে বিজেপি শুধু ক্ষমতা পেল এমন নয়, কার্যত বাংলা জুড়ে যেন চলল গেরুয়া ঝড়ের টর্নেডো, যাতে বেসামাল হয়ে পড়ল তৃণমূলের স্থাবর নেতা মন্ত্রীরা। জেলা থেকে শহর একই ছবি, সর্বত্রই ফুটল পদ্ম। এই যেন এক অদ্ভুত সমাপতন। 1.5 দশক আগে সিপিএম এর লাল দুর্গ খান খান হওয়ার ঢঙে এদিন ছাড়কার হয়ে গেল জোড়াপুর শিবির। রাজ্য মন্ত্রিসভার প্রায় 2 ডজনের বেশি মন্ত্রী এদিন গোয়াহারা হেরেছেন। সর্বত্রই ইন্দ্রপতন, নক্ষত্র পতনে তৃণমূলের গড়ে এখন শুধুই হতাশার কালো মেঘ। পরিবর্তনের পক্ষে যে প্রখর চোরাস্রোত বয়ে গিয়েছে রাজ্য জুড়ে, তা থেকে রেহাই পাননি খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভবানীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন বঙ্গ রাজনীতির এই হেভিওয়েট। কলকাতায় ঘাস ফুল ছেঁটে যেমন পদ্ম ফুটিয়েছে গেরুয়া শিবির, তেমনি উত্তর ও দক্ষিণ শহরতলি, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া জেলায় তৃণমূল আধিপত্য ধুয়ে সাফ হয়ে গিয়েছে। এই যাবৎকাল কলকাতার 11টি আসনে দাঁত ফোটাতে না পারলেও এবার ভবানীপুর, রাসবিহারী, মানিকতলা, শ্যামপুকুর, কাশীপুর, বেলগাছিয়া ও জোড়াসাঁকোর মতো কেন্দ্র দখল করে রাজনীতির প্রায় হিসেব নিকেশ যেন পাল্টে দিয়েছে গেরুয়া শিবির। শুধু শহরই নয়, বিদায়ী মন্ত্রী অরূপ বিশ্বাসের খাস তালুক টালিগঞ্জ, যাদবপুর, বেহালা পশ্চিম ও বেহালা পূর্বের মতো ঘাসফুল বাগানও এখন পদ্ম চাষ করছে বিজেপি। সোনারপুর উত্তর ও দক্ষিণ, সাগর, গোসাবা ও কাকদ্বীপ যেন তৃণমূল ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তৃণমূলের আধিপত্য ভেঙে চুরমার হাওড়া ও বিধাননগরেও। কিন্তু কেন এই বিপর্যয়? রাজনৈতিক বিশ্লেষকদের মতে 15 বছরের শাসন পর্বে যতটা নমনীয় হওয়া দরকার ছিল, তৃণমূল ততটাই ঔদ্ধত্য দেখিয়েছে। সঙ্গে লাগাম ছাড়া দুর্নীতি। সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্প হোক কিংবা বাড়ি ফ্ল্যাট কেনাই হোক, সব ক্ষেত্রে কাটমানি আর তোলাবাজির দাপটে একরকম বীতশ্রদ্ধ হয়ে গিয়েছিল আম জনতা। এরই পাশাপাশি আরজিকর কাণ্ড, স্কুল ও পুরসভা নিয়োগ সংক্রান্ত দুর্নীতি, জমি কেলেঙ্কারি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে 26,000 চাকরি খোয়ার মতো ঘটনা প্রভাব ফেলেছে তৃণমূলের ভোট ব্যাংকে। এরই পাশাপাশি আরজিকর কাণ্ড, স্কুল ও পুরসভা নিয়োগ সংক্রান্ত দুর্নীতি, জমি কেলেঙ্কারি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে 26,000 চাকরি খোয়ার মতো ঘটনা প্রভাব ফেলেছে তৃণমূলের ভোট ব্যাংকে। এমনকি যুব ভারতীর মেসি কাণ্ড শহরের নতুন প্রজন্মের ভোটারদের মধ্যে বিস্তর প্রভাব ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যে বিশাল ব্যবধানে খোদ মুখ্যমন্ত্রী সহ তার সতীর্থরা পরাজিত হয়েছেন, সেটাকে জনমানসে পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশ বলেই মনে করছেন অনেকেই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, লক্ষ্মীর ভাণ্ডার ভিত্তিক মহিলা ভোটারদের যে ব্যাংক গত 5 বছরে তৃণমূলকে টানা সুদ দিয়ে গিয়েছে, এবার তাতেও বড়সড় ফাটল দেখা গিয়েছে। সব মিলিয়ে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। এই ক্যাচ লাইনে ভরসা দেখিয়ে ঔদ্ধত্যকারী তৃণমূল হেভিওয়েটদের বিদায় সুনিশ্চিত করেছে বাংলার আম জনতা। সায়নদের রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা।